10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আমরা যেটুকু আলোচনা শুনলাম শিরিক করা থেকে বাঁচতে হবে বাড়িকে শিরিক মুক্ত করতে হবে যাতে রন্দে রন্দে গ্রামে শিরিক যেন না থাকে এগুলোকে উৎখাত করতে হবে কারণ শিরিক নিয়ে যদি আপনি মারা যান তাহলে আপনার জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এজন্য আপনি 5 রকমের আসামি হবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না আপনার ঈমান থাকবে না নষ্ট হয়ে যাবে এর জন্য আপনার জন্য জান্নাত হারাম আপনার জন্য জান্নাত হারাম আপনি জান্নাত যেতে পারবেন না জাহান্নাম অবধারিত এটা আপনি থাকবেন না এবং 5 নম্বর আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি আপনি শিরক লিপ্ত হন তাহলে এই 5টা রোগে আপনাকে আক্রান্ত হতে হবে এই 5টা ফলাফলে ভুগতে হবে আপনাকে 1 আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না 2 আপনার ঈমান থাকবেন না নাম্বার 3 আপনার আমল সব বরবাদ হবে নাম্বার 4 জান্নাত আপনার জন্য হারাম নাম্বার 5 জাহান্নাম অবধারিত আপনাকে জাহান্নাম যেতে হবে তাহলে শিরক আপনাকে উৎখাত করতে হবে গ্রাম পাড়ায় মহল্লায় আলেমের কাছ থেকে পরামর্শ নিতে হবে যাতে এই শিরকগুলো উঠে যায় যেখানে তাবিজের ব্যবসা আছে ওখান থেকে বাঁচার চেষ্টা করবেন খবরদার কেউ যদি তাবিজ দেয় খবরদার তাবিজ নেবে না ওগুলোকে লাঠি মেরে ছুঁড়ে ফেলবেন যদি আল্লাহ শিফা দেয় তো দিবেন যদি আল্লাহ রোগ দিতে আল্লাহ দিবেন আল্লাহ সবকিছুর মালিক এই ভরসা আপনাকে রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ এই আস্তে আস্তে আপনার বাড়িতে এই সিঁড়িগুলো উঠবে এটা আপনাকে সংগ্রাম করতে হবে নাম্বার 2 বাবা মা আছে বাবা মায়ের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন খবরদার বাবা মাকে আপনি ধমকে কথা বলবেন না চেষ্টা করবেন যতটুকু পারবেন আপনি খিদমত করবেন বউ আপনি আপনার বিবিকে দিয়ে নয় বিবি তো যাবেন এটাই স্বাভাবিক আপনাকে নিজে যেতে হবে চেষ্টা করতে হবে খিদমত করার কারণ ও যেতে পারে নাও যেতে পারে কিন্তু আপনার উপরে নৈতিক সবচাইতে বড় দায়িত্ব আপনি এখন আছেন মানে আপনাকে বাবা মার খিদমত করতে হবে এটাই ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বাবা মায়ের খিদমত করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আল্লাহ যেন আমরা শিরক থেকে বাঁচতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো।